বলবো যে আপনাদের প্রত্যেকেরই উচিত হবে আপনাদের সবার পবিত্র কোরআনের একটি কপি রাখা প্রয়োজন। একটা অনুবাদ, আমার হাতে যে কোরআনটা আছে এরকম একটা, এই অনুবাদটা করেছেন আব্দুল্লাহ ইউসুফ আলী। এই কোরআনে আয়াতগুলো আরবিতে আছে, ইংরেজি অনুবাদ আছে, আর টিকা রয়েছে। বইটার শেষে আছে একটা বিস্তারিত ইন্ডেক্স। এতে করে পাঠকদেরই সুবিধা হবে। আপনি যে কোনো কিছু জানতে চান এই পবিত্র কোরআন থেকে, তার সব কিছু আপনি সহজেই বের করতে পারবেন। এই পবিত্র কোরআনে যীশু খ্রিস্টের নাম রয়েছে 500% বেশি বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে, যেটা চিন্তাই করা যায় না। আপনারা ভাবতেই পারবেন না, একটা লোক একটা বই লিখলো, আর বইটার লেখক নিজেকেই বইটার ভেতর রাখলেন না। তিনি শুধু বললেন যিশুর কথা তার নিজের চাইতে 500% বেশি বার। এটা কি মেনে নেওয়া যায়? কোন লেখক তার বই এমন কাজটা করবে? কোন লেখক তার বই এমন কাজটা করবে? না, এই বইটা মোহাম্মদ লেখেননি। এই বইটা যদি তিনি লিখতেন তাহলে তার কথা এখানে বেশি লেখা থাকতো। আর এখানে আমি বললাম 500% বেশি বার। কেউ কি আমাকে বলতে পারবেন কতবার কোরআনে যীশু খ্রিস্টের নাম কতবার উল্লেখ করা হয়েছে? প্লিজ পারলে হাত তোলেন, চিৎকার করবেন না। যদি পারেন আপনার হাত তোলেন, বলতে পারলে আপনাকে এই বইটা উপহার দেব। কতবার বলা হয়েছে যিশুর নাম কোরআনে? কতবার আছে? আমি বলবো। হ্যাঁ বাবা বলেন। আপনি? 25 বার। হ্যাঁ হ্যাঁ 25 বার ঠিক বলেছেন। মোহাম্মদের নাম কোরআনে 5 বার আছে, সব মিলিয়ে 4 বার আছে মোহাম্মদ আর 1 বার আছে আহম্মদ, যেটা আমাদের প্রিয় নবী মোহাম্মদের আরেকটি নাম। সব মিলিয়ে 5 বার। যিশু 25 বার। এই ব্যাপারটা অদ্ভুত। এখন সেটা কিভাবে বের করবেন? এই বইটা তো 2000 পৃষ্ঠার বই। আপনি এভাবে বইয়ের পাতা উল্টাবেন, যিশুকে খুঁজে বেড়াবেন, যিশু যিশু, আপনি হয়তো সবগুলো মিস করতে পারেন। এভাবে খুঁজতে থাকলে আপনি 25টার সবগুলো মিস করতে পারেন না। আপনাকে যেটা করতে হবে, এই বইয়ের ইন্ডেক্সে যাবেন, বইয়ের পেছনেই খুঁজে পাবেন। এই ইন্ডেক্সটা খুব বিস্তারিত, ইন্ডেক্সে ভালো করে খোঁজেন। আর ডিকশনারি দেখার মতো জিসাস নামটা খুঁজবেন যে অক্ষর দিয়ে। কোরআনে জিসাস সম্পর্কে যা আছে তার সব একেবারে আপনার আঙ্গুলের ডগায়। আমি ইন্ডেক্সটা খুলছি। প্রথম আইটেমটা পেলাম। প্রথম আইটেম জিসাস। এর হেডিং হলো জিসাস, একজন ন্যায়পরায়ণ নবী, আল্লাহর একজন প্রেরিত দূত। সূরা আনামের 25 নম্বর আয়াত। এরপর আছে যিশুর জন্মের কথা, 2 জায়গায় উল্লেখ আছে। সূরা আল ইমরান 3 নম্বর পারার 43 থেকে